হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, টাকা দিয়ে চাকরি অতীত, আন্দোলন থামাতে ঠিক কি করছে এসএসসি? শিক্ষা দপ্তরের কীর্তি এবার ফাঁস হলো, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, একাধিক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার কলংলসার দশা রাজ্যের। শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির অভিযোগে এবার আদালতে চলছে একের পর এক মামলা। ওদিকে রাস্তায় চলছে চাকরি প্রার্থীদের আন্দোলন। বহুদিন ধরে ধর্ণা মিছিল চাকরি প্রার্থীদের, আর সেই আন্দোলন থামাতেই নাকি শিক্ষা দপ্তরের সুপারিশে বেআইনিভাবে নিয়োগ করছিল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজনকে শিক্ষক হিসেবে নিয়োগ করেছিল এসএসসি অর্থাৎ এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম। বন্ধুরা, মুখে নয়, এবার আদালতে নথি পেশ করে এমনই দাবি করল ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টর। বর্তমানে জোর কদমে নিয়োগ দুর্নীতি তদন্ত চালাচ্ছে ইডি। আগেই এই মামলা তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে শুরু করে শিক্ষা দপ্তরে একাধিক আধিকারিক। ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা এবং মিডলম্যান প্রসন্নের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সামনে এসেছে। ইডির দাবি যে তদন্তের স্বার্থে শিক্ষা দপ্তরের আধিকারিক সমরজিৎ আচার্যের বয়ান নিয়েছেন তারা। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 183 জনের নাম সুপারিশ করা হয়েছিল। এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে সমরজিৎ বাবুর বয়ান থেকে। চাকরি বিক্রির মিডলম্যান প্রদীপ সিংহ ওরফে ছোটুর মাধ্যমে অধিকাংশ নাম বেআইনি এবং সুপারিশ করা হয়েছিল বলেও ইডি দাবির। আর সেই সুপারিশ এসেছিল শান্তিপ্রসাদ সিনহা মারফত। সেই সুপারিশের তালিকা প্রিন্টও করেছিল সমরজিৎ। তার বয়ান থেকে বেআইনিভাবে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের নিয়োগ করা বিষয়টি সামনে এসেছে। ইডির দাবি, নবম এবং দশমের মতো একইভাবে একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 39 জনের নাম সুপারিশ করা হয়েছিল। সবটাই হয়েছিল বেআইনিভাবে। এও হয়েছিল শান্তিপ্রসাদের সুপারিশেই। ওই 39 জনের মধ্যে 9 জন বিক্ষোভকারীর নাম সুপারিশ করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে একাধিক অভিযোগ রয়েছে শান্তিপ্রসাদের বিরুদ্ধে। এরপর গ্রুপ সি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা যে কমিটি তৈরি করেছিলেন তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে। সেই সময় মূলত সেই সমস্ত নিয়োগ দুর্নীতি হয় বলে অভিযোগ। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।